আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নতুনদের রান্নাঘর। আজকে শেয়ার করব বাবুর্চি স্টাইলে তেহারি। নিয়েছি 800 গ্রাম গরুর মাংস, 2.5 পট চাউল, আলু ছিলে নিয়েছি 7-8টা, নিয়েছি পেঁয়াজ। আজকে রান্নাটা করব বিরিয়ানি রেডিমিক্স মশলা দিয়ে। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। চাইলে আপনারা এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখন আমি একটু লবণ দিয়ে আলুগুলো মেখে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল হলে ভেজে নামিয়ে ফেলবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নিলাম। এখন এখানে আমি 2 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ আমরা কিন্তু এক হাঁড়িতেই মাংসটার সাথেই পোলাওটা রান্না করব, আলাদা কোনো হাঁড়িতে ভেজাল করব না। তাই পোলাওয়ের পেস্টটা একসাথে বেশি করে দিয়ে দিচ্ছি। আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজটার সাথে মশলাওটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন একটু সামান্য কালার চলে আসবে তখনই আমরা মশলা অ্যাড করে দিব। পেঁয়াজটা কিন্তু আমার নরম হয়ে গেছে, কালারটাও কিছুটা ব্রাউন হয়ে এসেছে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়োটা দিলে কি হয়, যে মাংসর যে কালারটা এটা অনেক সুন্দর হয়। রেস্টুরেন্টে খেতে গেলে দেখবেন যে মাংসের কালারটা একটু লালচে টাইপের হয়, ওরা মরিচের গুঁড়োটা ইউজ করে, তো সেজন্য কালারটা খুব সুন্দর আসে মাংসের। একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন টক দই। টক দইটা ভালো করে মিক্স করে নিচ্ছি, মশলার সাথে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি সবগুলো মাংস দিয়ে দিব। এভাবে কিন্তু আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে আমাদের যে বাবুর্চি ছিল উনি এভাবে তেহারিটা রান্না করেছিল, খুবই টেস্টি হয়েছিল। তো আমি আগে অন্য প্রসেসে রান্না করতাম, এইভাবে রান্না করার পর থেকে সবসময় এভাবেই রান্না করি। ঢেকে দিলাম 15 মিনিটের জন্য, ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে প্রধানত জিরা আর সব ধরনের গরম মশলা আছে। চুলার নিচে দিয়ে একটু মচমচে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটাও আমি বাবুর্চি থেকে শিখেছি। মশলাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন পানি সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা ছোট ছোট করে কেটেছি, তাই বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। 3 চামচের মতন টমেটো সস দিয়ে দিয়েছি। সসটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। দেখুন মাংসটা কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে, তেলটা কিন্তু একদম উপরে ভেসে গেছে। এখন আমি এখানে পোলার চাউলটা দিয়ে দিব। পোলার চাউলটা কিন্তু আমি দেওয়ার 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে চাউলটা অনেক সুন্দর হয়, সফট হয়, ঝরঝরে হয়। দিয়ে দিচ্ছি চাউলটার জন্য 1 চামচ আদা রসুন বাটা। এখন আমি ভালো করে চাউলটা ভেজে নেব আরও 10 মিনিট। এভাবে যদি আপনারা রান্না করেন এক হাঁড়িতেই রান্না করতে পারবেন। অন্য পাতিলে আবার পোলাও এক্সট্রা রান্না করার ভেজাল নেই, মিক্স করার মাংসর কোনো ভেজালই নেই। এই রান্নাটা কিন্তু আমি বাবুর্চি থেকেই শিখেছি। আমার কিন্তু চাউলটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি টোটালি 1200 গ্রামের মতন পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলি, দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ আর মটরশুঁটি, দিয়ে দিচ্ছি পোলার চাউলের জন্য লবণ। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু টেস্টিং সল্ট, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 3 চামচ। গুঁড়ো দুধটা মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা, আমি অর্ধেকটা দিয়েছি। এখন আমি ভালো করে মশলাটা পোলাওর সাথে মিক্স করে ঢেকে দিব, যতক্ষণ না পর্যন্ত পানিটা আর চাউলটা মাখো মাখো হয়ে যাচ্ছে।
দেখুন আমার পানিটা আর চাউলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। চাউলটা কিন্তু প্রায় 60% হয়েছে। এরকম যখন পানিটা চাউলটা যখন এরকম থাকবে সে পর্যায়ে আমরা এরকম একটা টিস্যু দিয়ে যেন হাওয়া বেরোতে না পারে ঢাকনার যে ফাঁকাটা সেটা বন্ধ করে দেব আর চুলাটা অফ করে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। যে এক্সট্রা পানিটা ছিল চাউলে সেটা কিন্তু চাউলটা ভালো করে চুষে নিয়ে নিয়েছে আর একদম চাউলটা ঝরঝরে হয়ে গেছে। দেখুন কতটা বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে বোঝাই যাচ্ছে। এভাবে রান্না করলে কিন্তু আপনাকে দমে বসিয়ে রাখতে হবে না। এই প্রসেসে রান্না করলে চাউলটা একদম ঝরঝরে হয়। এভাবে রান্না করলে আপনি একদম দোকানের স্বাদ পাবেন। আপনি হয়তো আগে যেভাবে রান্না করেছেন সেই সিস্টেমটাই ভুলে যাবেন। এভাবে বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হয় আর চমৎকার হয়। তো আপনাদের সার্ভিং ডিশে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। তো কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।